আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আহ, টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি আপনাদের একটা পোস্ট দিছিলাম আসলে এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে ট্যাপ ট্যাপ আর্মিদের কী অবস্থা, আমরা নতুন দুইটা প্রজেক্ট দিব। তো এইটারই হচ্ছে আজকে একটা প্রজেক্ট নিয়ে এখন হচ্ছে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এবং প্রজেক্টগুলো আমরা অ্যানালাইসিস করে দেখব। আর তার আগে হচ্ছে কিছু কথা শেয়ার করতে চাই, এটা একটু শুনবেন মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে এই জাতীয় ড্রপগুলোতে তারাই সময় স্পেন্ড করবেন যাদের কাছে আসলে ক্যাপিটাল নাই কিন্তু আপনার সময় আছে। এয়ারড্রপে দুইটা জিনিস খুবই ভ্যালুয়েবল, একটা হচ্ছে আপনার সময় আর সেকেন্ড হচ্ছে টাকা। তো দুইটা জিনিস দিয়ে হচ্ছে আপনি এয়ারড্রপ আর্ন করতে পারেন। হতে পারে কম বেশি, সেটা ক্যাপিটাল, ওটা ডিপেন্ড করে প্রজেক্টসের উপর। বাট মূল কথা হচ্ছে যে এখানে তারাই সময় স্পেন্ড করবেন যাদের হচ্ছে ক্যাপিটাল কম, আপনি ক্যাপিটালটা গ্রো করতে চাইতেছেন আপনার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই জাতীয় ড্রপ থেকে খুব বেশি পরিমাণে এক্সপেক্ট করবেন না। এগুলো বেশিরভাগ দেওয়া হয় আমাদের ওই ধরনের ইউজারদের জন্য যাদের কাছে এখনও ফান্ড নাই বা নতুন হচ্ছে, তারা যারা এয়ারড্রপে আসছে। কিন্তু আপনারা যারা হচ্ছে অলরেডি প্রফেশনাল হয়ে গেছেন বা একটা ভালো পর্যায়ে চলে গেছেন, যাদের অন্তত $1000 উপরেও ক্যাপিটাল আছে, আমি বলবো না ভাই এগুলোর উপরে টাইম স্পেন্ড করার জন্য আপনাকে, ঠিক আছে? বাকিটা আপনার চয়েস। এখন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যে প্রজেক্টটা সেটা হচ্ছে যে নোট পিক্সেল। নোট পিক্সেলটা হচ্ছে মূলত হচ্ছে নোট কয়েনেরই একটা প্রজেক্টস। এখন টেলিগ্রাম বটের অভাব নেই ভাই, টেলিগ্রামে বলতে গেলে প্রতিদিনই নতুন নতুন বট আসতেছে। তার ভিতর থেকে কিছু প্রজেক্ট বাছাই করে করা একটু কষ্টকর, কিন্তু তার ভিতর কিছু প্রজেক্ট থাকে যারা হয়তো আপনাদের হালকা পাতলা পেমেন্ট দিতে পারে। এর ভিতরে হচ্ছে নোট কয়েনটা যেহেতু একটা এস্টাবলিশড প্রজেক্ট, বা বলতে পারেন যে টেলিগ্রামের ফার্স্ট প্রজেক্ট, তো তাদের নেক্সট যে প্রজেক্টটা আছে সেটাতে তারা পেমেন্ট দিবে, এই যাতে আমরা একটা আশ্বাস করতে পারি। 100-90% হইতে পারে। তো এইটা হচ্ছে যে নোট পিক্সেল, তারা দেখেন যে রিপোস্ট করছে, এটা হচ্ছে তাদেরই একটা প্রজেক্টস ব্যাকড বাই নোট কয়েন। অ্যান্ড অলসো হচ্ছে এই নোট পিক্সেলটার কারণে দেখবেন নোট কয়েনের টেলিগ্রাম চ্যানেলে গেলে তারা হচ্ছে এই নিয়ে হিউজ পরিমাণ প্রমোশন করে রাখছে এক্স্যাক্টলি। তো আমরা হচ্ছে এই প্রজেক্টটা নিয়েই আজকে মূলত কাজ করব। আমরা যদি হচ্ছে টেলিগ্রামে চলে আসি, এখানে আমরা একটু নোট কয়েনের চ্যাট গ্রুপে যা দেখতে চাই আসলে কী অবস্থা। নোট কয়েন কমিউনিটিতে চলে আসছি আমরা। এইখানে আসলে দেখেন তারা হচ্ছে নোট পিক্সেল নিয়ে হচ্ছে হিউজ দিয়ে রাখছে। অলসো হচ্ছে নোট পিক্সেলের যে হচ্ছে লোগোটা আছে, পতাকা, এটাও হচ্ছে তারা হচ্ছে করছে এইখানে। তো এখানে বুঝে যেতেছে তারা হিউজ পরিমাণ মার্কেটিং করতেছে এটা নিয়ে। এখন চলে যাই, আমরা একটু কাজটা দেখাই আপনাদেরকে। সেটার জন্য হচ্ছে সেভ মেসেজে চলে আসলে আমরা বোর্ডের লিঙ্কটা পেয়ে যাব। এই জাতীয় প্রজেক্ট তার ডিটেলস অ্যানালাইসিস হয় না, জাস্ট ব্যাকড বাই কারা সেটা দেখালাম আপনাদের। জয়েন কমিউনিটি বা স্কোয়াড দেখাচ্ছে, এটা জয়েন করে নেবেন আপনারা। তো মূলত হচ্ছে আপনারা যখন বটটা ওপেন করবেন আপনাদের এরকম একটা ধরন দেখাবে। এখন আপনি বুঝতেছেন না যে আসলে এটা একটা কী। এটাকে আপনি একটা ক্যানভাস ধরতে পারেন বা আর্ট বোর্ড ধরতে পারেন। এখানে হচ্ছে মানে যারাই হচ্ছে এই কমিউনিটিতে জয়েন হবে তারা এখানে এসে মূলত আর্ট করবে। নোট পিক্সেল মিনস হচ্ছে যে আপনি প্রত্যেকটা পিক্সেলে একটা একটা করে আর্ট করতে পারবেন, ঠিক আছে, আপনার ধরন অনুযায়ী। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আপনাদের কিছু টুলসের সাথে পরিচয় করায় দিই। যেমন এই টুলসগুলো আছে, এগুলো বুঝবেন না আপনারা। ফার্স্টেরটাই গেলে এটা হচ্ছে আপনার স্কোয়াড লিডার বোর্ড। আপনি যে কোনো একটা স্কোয়াডে চাইলে জয়েন করতে পারেন। আমরা ট্রাই করবো আমাদের একটা স্কোয়াড খোলার। আর সেকেন্ডটা হচ্ছে পেইন্টার হচ্ছে, এটা হচ্ছে একটু লেভেলটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নোট কয়েনের ভিতরে অনেকটা যেমন হচ্ছে সিলভার লেভেল ছিল, গোল্ড ছিল, প্লাটিনাম ছিল, ওই লেভেলগুলোর মতো। আপনি যত বেশি হচ্ছে এখানে রিপেন্ট করবেন, ওটা দেখাবো আপনাদের সামনে, তত বেশি হচ্ছে আপনি এই লেভেলগুলো আগাতে পারবেন। যেমন 9 রিপেন্ট থেকে হচ্ছে সিলভার স্টার্ট হয়, 129 রিপেন্ট থেকে গোল্ড স্টার্ট হয়, প্লাটিনাম স্টার্ট হয় হচ্ছে 2049 থেকে। তো এইভাবে হচ্ছে মূলত এখানে লিডার বোর্ডগুলো কালেক্ট হয়। আর দেন হচ্ছে সেকেন্ড অপশনটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, আপনি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। আর এই অপশনটা যেটা আছে পিক্স, আপনি যত বেশি হচ্ছে ওখানে পিক্সেলগুলোকে ড্রয়িং করবেন বেশি ভালো হয়। আমরা আগে এটা দেখাই দিই ড্রয়িংটা, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন পুরো বোর্ডের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কান্ট্রির একটা ফ্ল্যাগ আছে বাংলাদেশের। তো এটাকে আমি হচ্ছে সাপোর্ট করব যেহেতু আমার কান্ট্রির ফ্ল্যাগ। তো ধরেন আমি এই পিক্সেলটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এই যে বোর্ড থেকে আমি চাইলে অন্য রং নিতে পারবো। তো আমি আরেকটা রং দিয়ে এটা নষ্ট করতে চাই না, অলরেডি কেউ হয়তো কালো করে গেছে। তো আমি এটাকে লাল দিয়ে দেন হচ্ছে এটাকে পেইন্ট করতে চাই। তো এইখান থেকে সিম্পলি আমি হচ্ছে পেইন্ট সিলেক্ট করব, পেইন্ট করলাম। দেখেন এটা হচ্ছে বোর্ডটা কিন্তু হচ্ছে রেড হয়ে গেছে। এখন যদি আপনি এখানে হচ্ছে এটাকে ইনফোতে দেখেন তথ্য, তাহলে এটা কে পেইন্ট করছে দেখেন, হোয়াইট ফক্স সিড, মানে হচ্ছে আমার নাম আসতেছে।
তো এইখানে হচ্ছে এইভাবে হচ্ছে মূলত পেইন্ট করা হয়। এখন যদি এখানে কেউ ধরেন এসে আবার হচ্ছে সাদা করে দিল, তাহলে তার নাম শো হবে। আবার এসে যদি আপনি লাল করেন তাহলে আপনার নাম শো হবে। তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা পিক্সেল আপনাকে পেইন্ট করে দেখাই। আর এই যে দেখেন একটা পিক্সেল আমি পেইন্ট করলাম, আর এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে হচ্ছে এই পিক্স পয়েন্টগুলো বাড়তে থাকে। এই যে ধরেন একটা পেইন্ট করলাম, দেখেন 601 হয়ে গেছে। আবার একটা পেন দিলাম, দেখেন 603 হয়ে গেছে। আমি টানা কিছু পেইন্ট করে দেখাই আপনাদের কীভাবে আসলে এটা বাড়ে। এইভাবে হচ্ছে মূলত হচ্ছে পয়েন্টগুলো এখানে বাড়ে। আর এখানে মূল পয়েন্ট হচ্ছে আপনি যত বেশি পিক্স কালেক্ট করতে পারবেন, পিএক্স মানে পিক্সেল, তত বেশি হচ্ছে আপনার জন্য প্রফিটেবল। আর এখানে কালেক্ট করার পরে কিছুক্ষণ পরে এসে আপনার ওই কালেক্ট অ্যামাউন্টের উপর একটা বোনাস দেয়, ওইটা হচ্ছে কালেক্ট করে নেবেন। এটাকে হচ্ছে ক্লেম বলে। এখন আসি নিচের অপশনগুলোতে। এগুলো হচ্ছে ইনভাইটেড টাস্ক, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইখানে হচ্ছে টাস্কগুলো আমি কমপ্লিট করে নিছি। এখানে টাস্ক থাকে, আপনি যখন 20টা পিক্সেল পেইন্ট করে নেবেন এরকম, তখন এই টাস্কটা কমপ্লিট হয়ে যায়। একটা স্কোয়াডে জয়েন করলে এইভাবে কমপ্লিট হয়ে যায়। 3টা ফ্রেন্ডকে ইনভাইট করলেও এটা কমপ্লিট হয়ে যায়। এগুলো আপনারা মোটামুটি দেখলেই বুঝতে পারবেন। এখানে কোনো হায়ার র্যাঙ্কিং ওরকম টাস্ক থাকে না। তো এই মূলত কাজ হচ্ছে আপনি আসবেন, আসার পর হচ্ছে এই পিক্সেলগুলোকে এইভাবে পেইন্ট করবেন, ঠিক আছে? আর স্টারে গেলে হচ্ছে এখানে কিছু অপশনস আছে। এই অপশনগুলোর ভিতরে ফার্স্টে যে অপশনটা আছে এটা হচ্ছে রিস্টোর চার্জ। এটা এটা যদি আপনি কিনেন তাহলে হচ্ছে ওই যে আপনার যে আমি যে দেখালাম আপনার পিক্সেলগুলো, ওইগুলো কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্ট শেষ হয়ে যায়। আমি যদি আবার একটু ব্যাক আসি আপনাদের দেখাই, যে দেখেন আমার কিন্তু এখন হচ্ছে এনার্জি 0। আমি কিন্তু এখন চাইলেই কাজ করতে পারবো না, ঠিক আছে? তা আমি যদি হচ্ছে স্টার দিয়ে হচ্ছে এই যে রিস্টোর চার্জটা যদি আমার কাছে স্টার থাকে তাহলে আমি এটা কিনতে পারি। 75% সেলে চলতেছে। আর ডায়নামাইটস হচ্ছে বোম ফাটায়, মানে হচ্ছে ধরেন যে আপনার হচ্ছে একটা ফ্ল্যাগ বানাইছেন আপনার কান্ট্রির, তো আপনার হেটার বেস যারা আছে, ধরেন ইন্ডিয়ারা যদি আমাদের হেটার বেস হয়ে থাকে, ওরা হয়তো ডায়নামাইট খরচ করে পাগলারা আমাদের ফ্ল্যাগের উপরে বোমা হামলা করতে পারে। আমি একটু দেখাই আপনাদের, যদি এখন চলে কোথাও তাহলে দেখানো যাবে। এই যে দেখেন এখানে চলতেছে, ও হচ্ছে এটাকে ধ্বংস করতে চেতেছে। দেখছেন যেখানে বোম মারে ওই পিক্সেলটা কালো হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ডায়নামাইটের কাজ। তা আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে এই যে এটা মেবি চাইনিজ ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটাকে আপনি ধ্বংস করবেন, তাহলে আপনি ডায়নামাইটস নিয়ে হচ্ছে এখানে মারতে পারেন। তো এই ফ্ল্যাগটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, অনেক বেশি পরিমাণ ডায়নামাইটস মারা হলে। যে দেখেন ওরা হচ্ছে এই আর্ট ক্যানভাসটা নষ্ট করতে চাইতেছে, হয়তো এখানে কিছু নতুন বানাতে চাইতেছে। এই হচ্ছে মূলত এটার কাজ। আর এইগুলা যেগুলো আছে এগুলোতে হচ্ছে টাকা নষ্ট করার কোনো মানে নাই। যেমন পেইন্ট ফাস্ট মোড, এটা জাস্ট হচ্ছে আপনি ওই যে যেটা আপনাকে পেইন্ট করতে দেখাইলাম, যে 1 ক্লিকে তখন পেইন্ট হয়। এত ইজির দরকার নাই এখানে টাকা ওঠানোর। বাট যদি আপনার মন চায় তাহলে আপনি ডায়নামাইট অপশনটা ইউজ করতে পারেন। এটা একটা ইউনিক জিনিস, আমি একটা ইউজ করে দেখাই আপনাদের। ধরেন আমি একটা কিনলাম। সামহাও যে কোনো কারণে মেবি স্টার শো হচ্ছে না। আচ্ছা, ওকে, আমরা একটা কিনছি এখান থেকে। আমরা এখন একটা ডায়নামাইটস মাইরা দেখাই আপনাদের আসলে এটা কীভাবে ওয়ার্ক করে। ধরেন আমরা চায়নার একদম পতাকার মাঝখানে মারবো। ইন্ডিয়া আছে নাকি এখানে? নো, ইন্ডিয়া নাই। ইন্ডিয়ার পতাকাটা এখানে ছিল, বাংলাদেশি পোলাপান হচ্ছে ওইটা আইসে হচ্ছে নষ্ট করে দিছে মেবি। তো আমরা হচ্ছে চায়নার এই পতাকার ভিতরে ধরেন এই যে আমাদের ডায়নামাইটস আছে, আমরা হচ্ছে ডায়নামাইটসটা এখানে মারিও। সরি, আমরা ডায়নামাইটসটা মারছিলাম, এটা হচ্ছে মেবি অন্য জায়গায় চলে গেছে। আর যাই হোক, ওটা অন্য একটা ইসে হয়ে গেছে। আপনি চাইলে হচ্ছে এভাবে পিক্সেল সিলেক্ট করবেন আগে ফার্স্টে, দেন হচ্ছে ডায়নামাইটস মারবেন, তাহলে ওখানে ব্লাস্ট হবে আর কি। এটাই মূলত ছিল স্টার অপশনটা দেখানোর জন্য আপনাদের মূলত আমি দেখালাম এই জিনিসটা। তো এই হচ্ছে এখানে মূলত কাজ, এছাড়া আর কিছুই না। আর সেকেন্ড আর একটা অপশন আছে, সেটা হচ্ছে বুস্টের অপশন। ওইটা হচ্ছে আপনি এখানে আসার পরে এই যে বুস্ট অপশন পাবেন। আপনি যখন এই পিক্সগুলো বেশি কালেক্ট হবে দেন এসে হচ্ছে এগুলো বুস্ট করবেন। এটা হচ্ছে পেইন্ট রিওয়ার্ড, এটা যত আপনি আপগ্রেড করবেন তত প্রতিবার যখন একটা করে পেইন্ট করবেন ওটা রিওয়ার্ডটা বেশি পাবেন। আর সেকেন্ডটা হচ্ছে রিচার্জিং স্পিড। ওই যে আমার হচ্ছে এনার্জিগুলো শেষ হয়ে গেছে, এনার্জিগুলো আবার হচ্ছে রিচার্জ হতে এখন হচ্ছে 510 সেকেন্ড লাগে। তো এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটার ভিতরে টাকা খরচ করবেন না। টাকা মূলত খরচ করবেন এনার্জি লিমিটের উপর, কারণ আপনার যত লিমিট বাড়বে প্রতিবার সাইকেলে আপনার হচ্ছে এনার্জি তত বেশি জমা হতে থাকবে, ঠিক আছে? তা আমি ধরেন যে 400 পেক্স দিয়ে এটা একটা আপগ্রেড করি। তা আমার মোটামুটি এটা একটা আপগ্রেড হয়ে গেছে। আর পেইন্ট রিওয়ার্ডটা যদি আমি আপগ্রেড করি তাহলে নেক্সট রিওয়ার্ড থেকে আমি প্রতি পিক্সেলের জন্য 3 PX পাবো, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট। এগুলো আপনি ম্যাক্স লেভেল পর্যন্ত নিতে পারেন।
আর তারপর হচ্ছে পেজগুলো জমায় রাখার চেষ্টা করবেন। এই ছিল মোটামুটি এখানের কাজ। এখানে আর কোনো বেশি আহামরি কাজ নাই। আপনি আসবেন কিছুক্ষণ পর পর। এই যে আমার একটা পেইন্ট অলরেডি জমা হয়ে গেছে এখানে। তো আমি ধরেন যে এটা দিয়ে আরেকটা পেইন্ট করে, ধরেন আমি এই পিক্সেলটা পেইন্ট করলাম, তো ওই যে আমার 282 হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি যখন এই পেইন্টগুলো জমা হবে একটু পর পর এসে এসে পেইন্টগুলো কমপ্লিট করবেন। তো দিনের ভিতরে অনেকবার অনেক পয়েন্ট জমানো সম্ভব। আমি তো ভাই খেলি না, আপনারা যদি খেলেন তাহলে আপনাদের হিউজ পয়েন্ট জমা হবে। আশা করি বুঝতে পারছেন। আর এইখান থেকে একটা পেমেন্ট পাওয়ার চান্স আছে, কারণ ভালো পেমেন্ট পাইতে পারেন, কারণ হচ্ছে যেহেতু নোট কয়েনের প্রজেক্টস, ওরা হিউজ পরিমাণে হচ্ছে ড্রপ দিছে, বাইন্যান্সে অলসো লিস্টেড। তো এই জাতীয় ভেরিফাইড প্রজেক্টগুলোতে কাজ করা যায় করলে। আমি অলসো ট্রাই করবো এখানে কিছু কাজ করার। আপনাদের যাতে সময় আছে তারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন, লাইক 5টা 10টা অ্যাকাউন্ট চালাতে পারলে আপনি করতে পারেন। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লাগছে আপনাদের। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।